হরে কৃষ্ণা। প্রথমে আমরা ভগবানকে স্মরণ করে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা প্রতিদিনের ন্যায় আমরা বাংলা ক্লাসে আমরা উপস্থিত। সকল একত্রিত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের জন্যই এই প্রোগ্রামটি চলে। আর আপনারা এত উৎসাহ নিয়ে যোগদান করেন, তাই অত্যন্ত আমি খুব নিজেকে ধন্য মনে করি এবং সৌভাগ্যবান মনে করি যে আপনারা সকলে মহান ব্যক্তিত্ব যারা ভগবানের নাম করার জন্য এইভাবে উৎসুক থাকেন, তাদের সঙ্গে সঙ্গ লাভ করার জন্য। আমরা প্রতিদিন ভগবত গীতা পাঠ করি। ভগবত গীতা থেকে আমরা কি জানতে পারি? আমরা ভগবত গীতা থেকে জ্ঞান অর্জন করি। কি জ্ঞান অর্জন করি? আমরা পারমার্থিক জ্ঞান অর্জন করি, আধ্যাত্মিক জ্ঞান অর্জন করি, ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করি, প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জন করি, আমরা সময় সম্বন্ধে জ্ঞান অর্জন করি, আমরা কর্ম সম্বন্ধে জ্ঞান অর্জন করি। তো ভগবত গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে কমলার্জুনম পারি। মহাদবাগ্নি। আমরা ভগবত গীতা থেকে 5টি বিষয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি। সেই 5টি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, প্রকৃতি। সময় এবং কর্ম। ঠিক। তো এই 5টি বিষয় সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করতে পারি। আপনাদের একটু মিউট করে দিচ্ছি। একান্ত প্রয়োজন না হলে আপনারা আনমিউট করবেন। আপনাদের কাছে আনমিউটের অ্যাক্সেস থাকলেও কিন্তু প্রয়োজনই পড়বে না। তো আমরা এই 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। তো ভগবত গীতা 700 শ্লোকে বিস্তৃত আছে। ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আর এটি মহাভারতের ভীষ্ম পর্বে আপনার 17 নম্বর থেকে 43 নম্বর অধ্যায় পর্যন্ত বুঝি এটি আছে। না, 23 থেকে 40 পর্যন্ত। তাহলে 18টি অধ্যায়, হ্যাঁ, 23 থেকে 40 পর্যন্ত এটি ভগবদ গীতা সেখানে আছে। এই ভগবদ গীতা সমস্ত বৈদিক শাস্ত্রের সার হিসাবে গণ্য করা হয়। আর যেহেতু এটি ভগবানের স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী, সেই জন্য এটার মাহাত্ম্য আরো বেশি। তো এই ভগবদ গীতাকে 3টে অংশে ভাগ করা হয়েছে: কর্মযোগ, ভক্তিযোগ আর জ্ঞানযোগ। প্রথম 1 থেকে 6 নম্বর পর্যন্ত কর্মযোগের ভিতরে পড়ছে। সেখানে বিভিন্ন কর্মযোগ এবং বিভিন্ন অন্যান্য যোগের কথা বলা হবে। তারপরে এটাও বলা হবে তার শেষে কি, যে সব যোগের সার হচ্ছে ভক্তিযোগ। তাই ভক্তিযোগ সম্বন্ধে বিস্তৃত আলোচনা আছে 6 থেকে 7 থেকে 12 নম্বর অধ্যায় পর্যন্ত। তারপরে এই ভক্তি যোগের যে আমরা জ্ঞান অর্জন করলাম বা যে ভাবনাটা আমরা পেলাম, সেটাকে আরো সুদৃঢ় করার জন্য আমরা কি করব? আমরা জ্ঞান যোগের আশ্রয় নেব। সেখানে জ্ঞান যোগের দ্বারা আমাদের যে ভক্তিটাকে আরো সুদৃঢ় করার জন্য। ঠিক। তো আমরা বর্তমানে আমরা কি পড়ছি? আমরা কর্মযোগ 1 থেকে 6 নম্বরের মধ্যে কর্মযোগ। তো কর্মযোগের মধ্যে আবার ছোট ছোট ভাগ করা আছে। প্রথমটি যেমন অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয়টি হচ্ছে সার সংক্ষেপ বা সাংখ্যযোগ, 3 নম্বর হচ্ছে কর্মযোগ, 4 নম্বর হচ্ছে জ্ঞান যোগ। এই জ্ঞান যোগ থেকে এবার আমরা জ্ঞান অর্জন করছি। তো 4 নম্বর অধ্যায়ে আমরা গিয়ে, আচ্ছা, জ্ঞান যোগ, এখানে জ্ঞান আমাদের কষ্টের কারণ আমরা জানি। আমরা আমাদের যে সকলের বিভিন্ন ধরনের কষ্ট আছে, কষ্টের কারণটা কি জানেন? অজ্ঞানতা। অজ্ঞানতা মানে আমাদের জ্ঞান নেই। আর আমাদের জ্ঞান নেই। এবার যদি বলি যে এই যে পড়াশোনা করেছি, আমরা স্কুল কলেজে পড়েছি, ইঞ্জিনিয়ারিং পড়েছি, মেডিকেল পড়েছি, বা এমএ পিএইচডি অমুক তমুক যে কোয়ালিফিকেশন গুলো আছে, তাহলে এগুলো কি জ্ঞানের নয়? এগুলো জ্ঞানের। কি জ্ঞানের? যে একটা ছোট উদাহরণ দিই। আপনি বাড়িতে বসে আছেন, বা আপনি একটা পিকনিকে গেছেন, গিয়ে ছোট আপনার বাচ্চাকে নিয়ে গেছেন। এবার বাচ্চা আপনাকে ডিস্টার্ব করছিল, সেজন্য বাচ্চার কানে আপনি হেডফোন লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, হেডফোন লাগিয়ে দিয়েছেন। দিয়ে এবার বাচ্চাটা হেডফোন শুনছে আর খুব আনন্দ পাচ্ছে আর নেচে নেচে বেড়াচ্ছে। হ্যাঁ, এবার যেতে যেতে বাচ্চাটা এবার কি করেছে? আস্তে আস্তে ওইখানে যে সুইমিং পুল ছিল, সুইমিং পুলের কাছে চলে গেছে। গিয়ে বাচ্চাটার কিউরিসিটি, বাকি জায়গার থেকে এই জায়গাটা আলাদা কেন, সে কখনো সুইমিং পুল দেখেনি। এবার সে যখন দেখে সুইমিং পুলের জন্য চলে যাচ্ছে, আর আপনি দূর থেকে চিল্লাচ্ছেন আর বলছেন, এই যাসনি, ওখানে যাসনি, জলে পড়ে যাবি, জলে পড়ে যাবি। কিন্তু ও শুনছেই না। কেন শুনছে না বলুন তো?
কারণ তার কানে তো হেডফোন আছে, সে তো অন্য কিছু শুনছে, সেজন্য কিছুতেই সে শুনতে পাচ্ছে না। আর ধীরে ধীরে না শুনতে পেয়ে ওর মা দৌড়ে আসার আগেই ও জলের মধ্যে পড়ে যাচ্ছে। যে বাচ্চাটাকে বাঁচিয়ে নিল সে তো বেঁচে গেল, কিন্তু যদি মা যদি আসতে দেরি করে যায় বা মার কথা বলতে বলতে বাচ্চাটা যদি না শুনে, তাহলে কিন্তু সে জলে পড়ে যাবে। তো আমরা প্রত্যেকে হচ্ছে ওই রকম সন্তান যাদের কানে মায়ার হেডফোন লাগানো আছে, ঠিক আছে? আর ওই মায়ার হেডফোনে আমরা সব সময় এই মায়া জগতের কথা শুনছি, সেই জন্য আমাদের আর পারমার্থিক কথা আমাদের কানের মধ্যে ঢুকছে না। আর পারমার্থিক কথা ঢুকছে না বলে আমাদের আমাদের যে পারমার্থিক অজ্ঞানতা আছে সেটা আমরা দূর করতে পারছি না। আর যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে থেকে অজ্ঞানতা দূর হবে, আমরা ঠিক কি আর ভুল কি সেটা জানতে পারবো না। আমরা প্রত্যেক মুহূর্তে ভাববো আমরা যেটা করছি সেটাই ঠিক, কিন্তু আমরা নয়, অন্যজন দেখে বলবে যে আমি ঠিক করছি না ভুল করছি। যে নিরপেক্ষ, যার বুদ্ধি আছে এবং সে দুটো জিনিসই জানে, যে সে জেলের ভিতরটাও জানে জেলের বাইরেটাও জানে, সেই বলতে পারবে জেলের ভিতরে কত কষ্ট, জেলের বাইরে কতখানি আনন্দ। কিন্তু যারা জেলের ভিতরে আছে তারা প্রকৃত অর্থে সেটা বুঝতে পারে না। তাই আমাদের প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। আর এই প্রকৃত জ্ঞানের উৎস কি? এই প্রকৃত জ্ঞানের উৎস হচ্ছে, আমাদের জ্ঞানের ভান্ডার হচ্ছে ভগবত গীতা। এই ভগবত গীতা থেকে আমরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারি। আর এই জ্ঞান অর্জন করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের কোনো প্রামাণিক স্রোত থেকে শুনতে হবে। প্রামাণিক স্রোত কাকে বলছে? হিন্দিতে বলছে প্রামাণিক স্রোত মানে হচ্ছে এমন একটা উৎস, যে উৎসটি মানে পরম্পরাগত ভাবে আসছে। আমরা যে কেউ একটা যে কোনো বই ভগবত গীতা কিনে আনলাম বাজার থেকে, এনে পড়তে শুরু করলাম, সেটা হয়তো কিছুটা হয়তো আপনি জ্ঞান পাবেন, কিন্তু সেই জ্ঞানের ব্যবহার সঠিক না হলে অজ্ঞানতা হিসাবেই ধরা হবে। হ্যাঁ, তো তাই আমাদেরকে প্রকৃত জ্ঞান অর্জন করতে গেলে আমাদের একটি শুদ্ধ পুস্তক, এবং আমাদেরকে কি করতে হবে? এই জ্ঞান লাভের জন্য আমরা পরবর্তীতে পড়বো এই জ্ঞান লাভ করণের পদ্ধতি কি। জ্ঞান লাভ করার পদ্ধতি হচ্ছে গুরুর শরণাপন্ন হয়ে তাকে সেবা করে সন্তুষ্ট করে তারপরে তাকে বিনয়ী হয়ে প্রশ্ন করা। যে কিভাবে, কি প্রশ্ন করা? যে আমার বাচ্চা পরীক্ষায় পাশ করবে না ফেল করবে না, তার কাছে বিনয়ী হয়ে পারমার্থিক জ্ঞান অর্জনের জন্য প্রশ্ন করা। এটি হচ্ছে গুরু পরম্পরার একটি অঙ্গ বা একটি পদ্ধতি। তাই এইটি 34 নম্বর শ্লোকে আছে, এই 4 নম্বর অধ্যায়ে আছে। কি আছে? তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রশ্নেন সেবায়া উপদেশ কান্তিতে জ্ঞানম জ্ঞানিনাম তত্ত্বদর্শিনাম। তত্ত্বদর্শী ব্যক্তির থেকে জ্ঞানটি অর্জন করতে হবে। তাই আমরা কি করছি? আমরা তার প্রস্তুতি পর্ব চালাচ্ছি যে কিভাবে আমরা গুরুজির থেকে কি জ্ঞানটা পাবো। তো এই যে যে কোনো মেন অনুষ্ঠানের আগে আমাদের রিহার্সেল হয় না? যে আমরা খেলার আগে প্র্যাকটিস বা নাটকের আগে রিহার্সেল। তো এই আমরা প্রতিদিন যেগুলো করি এগুলো রিহার্সেল করছি। একটা বাচ্চা যেদিন পরীক্ষা দেয়, ফাইনাল পরীক্ষা দেয়, সেদিন ফাইনাল পরীক্ষাটা যত ভালো লিখবে তারপরে সে ভালো নম্বর পাবে। কিন্তু ফাইনাল পরীক্ষায় লেখার জন্য তার প্রস্তুতি পর্ব কিন্তু অনেক দিন ধরে চলতে থাকে, তাই না? যেদিন পরীক্ষা সেদিন যদি ও পড়ে গিয়ে যদি পরীক্ষা দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু সে কোনো অবস্থাতেই পাশ করতে পারবে না। হরে কৃষ্ণা। প্রভু বলবেন কিছু? মনমোহন প্রভু? ও কলকাতার হ্যান্ড ওই ভয়েস আসছে। হ্যাঁ, নয়েজ। কলকাতায় হ্যাঁ ভয়েস আসছে। কলকাতা মিউট করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। এখন আসছে আর? ঠিক আছে বা ঠিক আছে। আচ্ছা। তো আমাদের 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 কিভাবে জ্ঞান অর্জন করতে হবে? আমাদের কোনো সদ্গুরুর আশ্রয় নিতে হবে। সদ্গুরুকে, যে তত্ত্বদর্শী, যে তত্ত্ব জানে ভগবান সম্বন্ধে, যে তত্ত্ব জানে। তাই আমরা একটা বৈষ্ণব সঙ্গীতে আমরা শুনি তো, ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করো। তো ভগবান, আমরা গুরুকে আমরা কি বলছি? যে হে বৈষ্ণব ঠাকুর, আপনি আমাকে করুণা করে আমাকে আপনি রাস্তা দেখান। হ্যাঁ? তার মধ্যে এক জায়গায় বলছে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে। তো কি বলছে? যে তোমার কাছে কৃষ্ণ আছে। আমরা যদি মুদির দোকানে গিয়ে সিমেন্ট চাই, পাবো না। বা মুদির দোকানে গিয়ে আমরা যদি বলি যে আমাকে একখানা শাড়ি দিন, আমরা পাবো না।
আমরা কোথায় পাবো? সেটির দোকানে যেতে হবে। তো সেই জ্ঞান থাকতে হবে যে কার কাছে গেলে আমরা কি পাবো। আমাদের ম্যাথমেটিক্স টিচারের কাছে গিয়ে যদি আমি সংস্কৃত শিখতে যাই, শিখতে পারবো? পারবো না। তাই বলছে যে প্রকৃত গুরুর কাছে যেতে হবে যার কাছে আধ্যাত্মিক জ্ঞান আছে, ঠিক? তো আমাদেরকে তার প্রস্তুতি পর্বে আমরা কি করছি? আমরা প্রতিদিন প্র্যাকটিস করি কিভাবে আমরা গুরু শরণাপন্ন হব, হয়ে গুরুর থেকে জ্ঞানটি অর্জন করব। তার আগে যদি আমরা এবিসিডি লেখা জানি, তাহলে গুরুজি যখন কথাগুলো বলবে তখন যেন আমাদের বুঝতে সুবিধা হয়। এবার গুরুজিকে কোথায় পাবো? এবার আমাদের এস্টাবলিশ গুরুজি আছে, তাদের থেকে আমরা কিভাবে যুক্ত হব? তো তাদের সঙ্গে যুক্ত হওয়ার দুটো পদ্ধতি, একটা হচ্ছে সরাসরি তার সামনে গিয়ে, আর একটা হচ্ছে তার বাণীর মাধ্যমে। তো এই গুরুজিরা কি করে, তার বাণীর মাধ্যমে যে সমস্ত আদেশ উপদেশগুলো দেন সেগুলোকে আমাদের পালন করা। তো বর্তমানে আমরা ভগবদ গীতার মধ্যে থেকে যে জ্ঞানটি অর্জন করছি, সেটি আমাদের পরম গুরু শিল প্রভুপাদের জ্ঞান হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। এটি প্রভুপাদের শিক্ষা। তো আমাদের দুই ধরনের গুরু হয়, একটা হচ্ছে শিক্ষা গুরু আর একটা হচ্ছে দীক্ষা গুরু। তো প্রভুপাদজি হচ্ছে শিক্ষা এবং দীক্ষা গুরু দুটোই। তিনি তার দায়িত্ব কিছু তার শিষ্যদের মধ্যে ভাগ করে দিয়েছেন দীক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে? আর শিক্ষা দেওয়ার জন্য তিনি গ্রন্থ রচনা করে গেছেন, সেই গ্রন্থের উপরে ভিত্তি করে যেন শিক্ষা দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে আমাদের শিক্ষণ পদ্ধতি। ইসকন কোনো মন্দির হিসাবে শুধু ভগবানের পুজো করার জায়গা নয়, এটি হচ্ছে তাছাড়াও আরো বেশি উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? সমস্ত সমাজের সমাজের মঙ্গল কামনার জন্য, সমাজের অজ্ঞানতা যে ব্যক্তিদের মধ্যে আছে সেইটা দূর করানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানও বটে। তাই ইসকন মন্দির একটি শুধু ভগবানের উপাসনা করার জায়গা ছাড়াও আধ্যাত্মিক জ্ঞান লাভেরও একটি জায়গা, ঠিক? তো আমরা এই যে জুম মন্দিরে আছি, আমরা ইসকনের একটা অংশ হিসাবে আমরা জুম মন্দিরে আছি। আর এই জুম মন্দির থেকে আমরা আমাদের মহান গুরু যিনি ছিল প্রভুপাদ, তার জ্ঞানের আমরা অনুসরণ করার চেষ্টা করছি, ঠিক আছে? তো সেটাই সেটাই যখন আমরা কি করি, যে হয়তো কেউ যদি একই ক্লাসে পড়ে, একজন আর একজনকে পড়ে বোঝানোর চেষ্টা করছে, তো আমরা সেটাই করছি, ঠিক? আপনারা এইভাবেই ভাববেন। তো আমরা এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়ে ফেলেছি? আমরা 11 নম্বর পড়েছি যে যেভাবে ভগবানকে চাই সে সেইভাবেই, ভগবান কিন্তু তার কাছে সেইভাবে ধরা দেয়। যো যে যথা মাম প্রপদ্যন্তে তং তথৈব ভজম্যহম মম বর্তানু অনুবর্তন্তে মনুষ্যং পার্থ। তো পার্থ সর্বস্ব। তো এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের জানতে হবে যে আমি যেভাবে ভগবানকে চাইবো, ভগবান কিন্তু আমাকে সেইভাবে চাইবে। আমি এমন যদি ভাবি যে আমি ভগবানকে চাই, ভগবান আমাকে চায় না, অসম্ভব, হতেই পারে না। কারণ আমার মধ্যে যতখানি শুদ্ধতা থাকবে, যতখানি আমার ভগবানের প্রতি আকর্ষণ থাকবে, ভগবানই কিন্তু ততখানি আমার প্রতি আকর্ষিত হবেন। তার মানে আমাদের জানতে হবে যে আমরা দেওয়ালে বা কোনো জায়গাতে একটা দড়ি বেঁধে দিয়েছি, হ্যাঁ, দিয়ে ওই দড়িকে আমি যতখানি টানবো, দড়িটাও কিন্তু আমাকে ততখানি টানছে, ঠিক? এটা মাথায় রাখতে হবে, নিউটনের থার্ড ল। হ্যাঁ, যে প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া, মানে আমি যতখানি আমি টানবো দড়িটাকে, দড়িটাও আমাকে ততখানি টানবে, তবেই তো দড়িটা স্থির থাকবে, তাই না? তো তেমনি আমরা যতখানি ভগবানের প্রতি আমরা আসক্ত হব, ভগবানও আমাদেরকে ততখানি আসক্তির জায়গা দেবেন, ততখানি ভগবান বলছে তো ভজাম্মি হম, আমি তার ভজনা করি, মানে ভাবতে পারছেন ভগবান কি বলছে? তো এই সত্যটি কি আমাদেরকে ধারণ করে আমাদের জানতে হবে যে আমি যতখানি পিওরিটি নিয়ে, যতখানি শুদ্ধতা নিয়ে আমি ভগবানের নাম করবো, এখানে কেউ কাউকে দেখানোর কিচ্ছু নেই। আমি আমি দেখালাম, আমি তিলক আহ্নিক করে গলায় কণ্ঠি লাগিয়ে আমি বড় বৈষ্ণব হয়ে রাস্তায় ঝোলা নিয়ে হরে কৃষ্ণ করলাম, আর মনের মধ্যে অন্য কিছু। ভগবান পরিষ্কার দেখতে পাচ্ছে, কারণ তিনি পরমাত্মা রূপে আমাদের মনের মধ্যে বসে আছে। হ্যাঁ, আমি বাড়িতেও যেমন করছি, বাইরেও তেমন করছি, সবসময় ভগবানে লীন হয়ে আছি, সেটাও ভগবান জানছে। তো আমাদেরকে জানতে হবে যে আমাদের ভিতরে শুদ্ধতা, এটা বাইরে থেকে কেউ কাউকে দেখে বলতে পারবে না, তাই না? তাই আমাদেরকে নিজের পবিত্রকরণটি অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত প্রয়োজনীয়, যে আমি নিজের থেকে কতখানি শুদ্ধভাবে ভগবানের ভজনা করছি। আর ভগবান ততখানি আমাদের দিকে পেন্ড হবে যতখানি আমি। তো তাহলে আপনাকে এখানে তাহলে আমাদের নিশ্চয়তা আছে। নিশ্চয়তা কি? যে আমি যদি ঠিকভাবে ভগবানের ভজনা করি, তাহলে কিন্তু আমার দিকে ভগবান আকৃষ্ট হয়ে থাকবে। এটা হচ্ছে আপনার গ্যারান্টি। এখানে কেউ বেশি পড়াশোনা জানে, কেউ কম পড়াশোনা জানে, কোনো কিছুর প্রয়োজন নেই। এখানে পড়াশোনা জানার কোনো প্রশ্ন নেই। আমাদের প্রশ্নটা হচ্ছে কি, ভগবানের প্রতি আসক্তি কার কত, ঠিক? তারপরে তারপরে আমরা 13 নম্বরে একটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক পড়েছি। এই শ্লোকটি চাতুর্বর্ণ মায়া সিস্টেম গুণাকর্ম বিভাগস
তস্য কর্তারমপি মাম বিদ্যা কর্তারমুপায়ম। এই শ্লোকটি নিয়ে অনেক দিন ধরে আলোচনা হয় আর খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। তাই কালকে যখন আমরা পড়েছিলাম, পড়ার সময়তে আমি বলেছিলাম আজকে একটু ছোটভাবে ব্যাখ্যা করে নেব। হ্যাঁ, তো শ্লোকটা কি প্রকার আছে, যে চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণা কর্ম বিভাগেশ। তো বলছে ভগবান বলছে যে আমি এই সোসাইটিকে আমি চারটে বর্ণে ভাগ করেছি। চারটে বর্ণে ভাগ করেছি। কি কি বর্ণ? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিসের ভিত্তিতে? গুণ আর কর্মের ভিত্তিতে। ঠিক। তো ভগবান বললেন যে গুণ আর কর্মের ভিত্তিতে আমি এই সোসাইটিকে আমি চারটে ভাগে ভাগ করেছি। তো ভগবান যখন এই চারটে ভাগে ভাগ করলেন, তো কেন ভাগ করলেন তিনি? যে আমাদের চারটে ভাগ কি কি? চারটে ভাগ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। এই চারটে ভাগ করা হয়েছে বুদ্ধিমত্তার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? বুদ্ধিমত্তা এবং এবং কর্মের ভিত্তিতে, গুণা কর্মা বিভাগ। তো আপনাদেরকে গতবার আমি এই চারটা শেয়ার করেছিলাম, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এই যে শতগুণ, যারা আমাদের তিন রকমের গুণ আছে। কি কি গুণ আছে? শতগুণ, রজগুণ আর তমগুণ। তিন ধরনের গুণ দ্বারা আমরা চালিত হই। এই তিনটে গুণ হচ্ছে এমন জিনিস যেটা তিনটে কুকুর বলে থাকি। এই তিনটে গুণের মধ্যে যে জিতবে সে আমাকে চালনা করবে। মনে রাখবেন, তিনটে গুণই আছে আমাদের মধ্যে। যে গুণ যত বেশি শক্তিশালী হবে সেই গুণ আমাদেরকে চালনা করবে। এবার কোন গুণ শক্তিশালী হবে? যে গুণ আমাদের, যে গুণকে আমরা বেশি লালন পালন করি, যে গুণকে আমরা বেশি খাদ্য দিই, সেই গুণটি শক্তিশালী হবে। তো তাই আমাদের গুণের পরিবর্তন করানো কিন্তু আমাদের হাতে আছে। আমরা গুণের পরিবর্তন আমরা করতে পারি। তাহলে আমাদের বর্ণেরও পরিবর্তন হতে পারে। আমরা যে যে বর্ণ, এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বলে আমরা চারটে বর্ণের কথা এখানে লেখা আছে, তাহলে আমরা জানতে পারি। তাহলে ব্রাহ্মণ কারা? ব্রাহ্মণের কি কি গুণ আছে? ব্রাহ্মণের 12টি গুণ আছে, এখানে লেখা আছে। টোটাল 26টি গুণ থাকলে আমরা সেই গুণগুলোকে বলি দৈবী স্বভাব। 26টি গুণ। তো 26টি গুণকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বর্ণ আর একটা হচ্ছে আশ্রম। তো এখন বর্তমানে আমরা বর্ণের কথা বলছি। বর্ণ কি? ব্রাহ্মণ সব থেকে উচ্চ গুণ সম্পন্ন যারা, তারাই হচ্ছে ব্রাহ্মণ। এবার যার কাছে বেশি উচ্চ গুণ আছে, মানে স্বাভাবিকভাবেই সে সমাজের উচ্চ শ্রেণীতে আছে, যার কাছে সব থেকে বেশি গুণগুলো আছে। কি কি গুণ আছে ব্রাহ্মণের কাছে? ব্রাহ্মণ প্রথমে হবে সরল। তার ভিতরটা এবং বাইরেটা এক হবে। সরল মানে হচ্ছে তার ভিতরে কোনো বাঁক নেই, সে মনের মধ্যে কোনো প্যাঁচ নেই। সে মনে একরকম কথা বলে, বাইরে একরকম কথা বলে, সেটা বলে না। তাই তাদের বলা হয় আর্যবম। আর্যবম মানে হচ্ছে সরলতা। তাই ব্রাহ্মণের একটা প্রধান গুণ হচ্ছে সে সরল। ঠিক আছে। তার ভিতরে আর বাইরে কিছু নেই। এতদূর পর্যন্ত বুঝতে পারলেন? আপনারা এবার নিজের নিজের সরলতা ব্যাখ্যা করুন। আপনারা নিজেরা কতখানি সরল? আপনি ভিতরে আর বাইরে যখন কারোর সামনে যখন নিজেকে প্রকাশ করেন, আপনার ভিতরে কিছু লুকিয়ে রেখে কি প্রকাশ করেন, না সমস্ত কিছু প্রকাশ করেন? সেটা জানতে হবে। বা কোনো কিছু আমরা যদি ভুল করি বা কিছু করি, সেইটাকে লুকোনোর জন্য আমরা কি এমন কিছু করি যে আহ যে আমি একটু অন্যরকম ভাবে ঘুরিয়ে বলি বা বলবো, এরকম প্ল্যানিং করি। এই প্ল্যানিংটাও কিন্তু অন্যায়, ভুল, পাপা। মানে আমরা যদি কোনো কিছু করেছি আর কাউকে এটাকে প্রেজেন্ট করার জন্য আমি যদি মনে মনে ভাবি এই অংশটা ওকে বলবো না, তাহলে ও এই ভাবতে পারে, আর এটা আমি তাকে হাইড করে যাচ্ছি। এটা কিন্তু আর্যবমের লক্ষ্য নয়, সরলতার লক্ষ্য নয়। সরলতা মানে পুরোটা বলতে হবে। কেমন? নকুল নকুল ছিল অত্যন্ত আহ মানে ভবিষ্যৎ বক্তা, ঠিক। আর তিনি ওই দিন ক্ষণ টাইম কখন কি করা উচিত এই সমস্ত খুব ভালো জানতেন। তো দুর্যোধন যখন একবার নকুলকে এসে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই, তুমি বলো তো আমি যুদ্ধে কিভাবে জয়লাভ করব, সেই পদ্ধতিটা তুমি বলো। তখন নকুল কিন্তু জানে সে তাদের শত্রু হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু যেহেতু তার কাছে এসে জিজ্ঞেস করেছে, তখন কিন্তু সে পরিষ্কার বলেছে এই অমাবস্যার তিথিতে আপনাকে এই এই কাজ করতে হবে, তবেই কিন্তু তাহলে আপনি জয়লাভ করবেন। এবার ভগবান পরে বলছে তুমি কি করলে, কাকে কি বলে দিলে, এবার আমি কিভাবে আটকাবো? তো ভগবান আবার পরে পরিস্থিতি চেঞ্জ করিয়ে অর্জুনের বিস্মৃতি করিয়ে দিয়েছিল, দুর্যোধনের বিস্মৃতি করিয়ে দিয়েছিল। তো আর যে এই হবে কোয়ালিটি কি, ভিতরেও যা আছে আমার বাইরেও তাই। আমি কোনো ধরনের, আমি মনের মধ্যে কোনো অন্য ভাবনা চিন্তা আমি বয়ে নিয়ে যাব না। হুম।
তারপর বলছে অহিংসা। ব্রাহ্মণরা সবসময় অহিংসক হবে, তাদের মনের মধ্যে কোনো হিংসা থাকবে না। হিংসা কত ধরনের হয়? হিংসা হচ্ছে পশুকে হত্যা করা এক ধরনের হিংসা, অন্যের বেশি আছে তাই দেখে মনের মধ্যে কষ্ট পাওয়াটা একটা হিংসা। আর একটা হচ্ছে অন্য পড়ে যাচ্ছে, অন্য পড়ে যাচ্ছে, আপনি তাকে বাঁচাতে পারেন, তাকে আপনি বাঁচালেন না, সেটা এক ধরনের হিংসা। আর এক ধরনের হিংসা মানে একজনকে আরেকজন মারতে যাচ্ছে, আপনি দেখছেন যে আপনার সামনে তাকে মারতে যাচ্ছে, কিন্তু আপনার ক্ষমতা আছে আপনি তাকে ওই মারটা খাওয়া থেকে বাঁচানোর জন্য, কিন্তু আপনি করলেন না, তার মানে এটা মার দেওয়ারই সমান, আপনিও যেন তাকে মারটা দিলেন। এটাকে বলছে হিংসা। আর একটা হচ্ছে হিংসা, ফাইনালি যেটা প্রভুপাদ বলছেন, যে কারোর পারমার্থিক উন্নতির দিকে যাচ্ছে, যেতে গিয়ে সে কোনো একটা ভুল করে বিপদের দিকে চলে যাচ্ছে বা পারমার্থিক পতন হয়ে যাবে তার, আপনি সেটা বুঝতে পারছেন কিন্তু আপনি রক্ষা করলেন না, সেটাও এক ধরনের হিংসা। বা কারোর পারমার্থিক জীবনে উন্নতির জন্য আপনি বাধা হয়ে দাঁড়িয়েছেন, সেটাকেও বলছে হিংসা। তাহলে আমরা হিংসার পরিভাষা কি কি জানলাম? কাউকে হত্যা করা বা হত্যা করতে উদ্যত হওয়াকে হিংসা বলে। 2 নম্বর, কারো কিছু বেশি আছে বা যা দিয়ে আপনার মনের মধ্যে ঈর্ষা তৈরি হচ্ছে, সেটাকেও হিংসা বলে। 3 নম্বর হচ্ছে কাউকে আপনি কোনো বিপদের হাত থেকে বাঁচাতে পারেন কিন্তু বাঁচালেন না, তাকে বিপদের মুখে পড়তে দিলেন, সেটাও একটা হিংসা। আর 4 নম্বর হচ্ছে কারো পারমার্থিক জীবনে উন্নতির জন্য যদি বাধা হয়ে দাঁড়ান, তাহলে সেটাও হিংসা। তাহলে আমরা হিংসার পরিভাষা জানলাম। তারপর হচ্ছে সত্যবাদিতা। যারা ব্রাহ্মণ হবে তারা কখনো মিথ্যার আশ্রয় নেবে না, ব্রাহ্মণ কখনো মিথ্যা কথা বলে না। ব্রাহ্মণরা, সেই জন্য ব্রাহ্মণকে কি বলা হয়, ব্রাহ্মণ যদি কোনো জিনিস ভবিষ্যৎবাণী করে দেয় সেটা ফলতে বাধ্য, কারণ সে কখনো মিথ্যা কথা বলে না। এবার কেউ যদি মিথ্যা কথা না বলে আর কেউ যদি ভবিষ্যৎবাণী করে ফেলে, তাহলে কার দায়িত্ব সেটাকে পালন করানোর? ভগবানের দায়িত্ব। কারণ সে তো নিজের জায়গায় একদম স্থির, সে কখনোই মিথ্যা কথা বলবে না। এবার যদি তার মুখ দিয়ে তাহলে ভবিষ্যৎবাণীও আসা উচিত নয়, তাই না? কারণ সে তো দেখেনি। কিন্তু যদি কোনো ক্রমে যদি বেরিয়ে যায়, তো সেটাকে রক্ষা করার জন্য দায়িত্ব হচ্ছে ভগবানের। তাই বলছে অভিশাপ রূপে যখন ব্রাহ্মণের মুখ থেকে কোনো কথা চলে আসে, সেটিও ফলে দেখায়, যেটা আমরা ভাগবতমে দেখি পরীক্ষিত মহারাজকে, যে ব্রাহ্মণ সন্তান কি করেছিলেন, অভিশাপ দিয়ে দিয়েছিলেন যে 7 দিনের মধ্যে তোমাকে তক্ষক নামক মানে সর্প তোমাকে আহ দংশন করবে, ঠিক আছে, আর তাতে তোমার মৃত্যু হবে। তো এই যে ব্রাহ্মণের যে কোয়ালিটি, ব্রাহ্মণ যদি কাউকে অভিশাপ দেয় তাহলে সে অভিশাপ করবে, বর্তমান অবস্থায় কিন্তু তা করবে না, কারণ ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব নেই। তাই ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব উন্নীত হতে গেলে, স্তরে উন্নীত হতে গেলে এই সমস্ত গুণগুলি আমাদেরকে অর্জন করতে হবে। আর এটা সম্ভব, এটি সম্ভব। তারপরে সত্যবাদ, তারপরে সংকল্প বা ডিটারমিনেশন। ব্রাহ্মণের মনের মধ্যে সংকল্প থাকবে, ডিটারমিনেশন থাকবে, যে সে কোনো কিছু ভাবলে, সে মনের মধ্যে স্থির করলে বারে বারে সেই তার স্থিরতা থেকে সে পরিবর্তিত হয় না, সে স্থিরতাকে ধরে রাখে এবং সেই কাজটি সম্পন্ন না হওয়া পর্যন্ত সে শক্তভাবে ধরে রাখে। এই যে এই ডিটারমিনেশনের উপরে মডার্ন যে আপনাদের আছে, ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টের উপরে খুব, ডিটারমিনেশনের উপর খুব বড় লেকচার আছে। তো আমি একটু উল্লেখ করছি সেখানে। এই যে ডিটারমিনেশন বা আমাদের সংকল্প, এটাকে ইংরেজিতে একটা কথা আছে আয়রন ডিটারমিনেশন, মানে লোহার মতো। লোহার মতো, লোহা যেমন বাঁকায় না, নরম নরম হয় না, মানে খুব শক্ত, লোহাকে খুব শক্ত বলা হয়। তো তো লোহার মতো শক্তিশালী কারোর ডিটারমিনেশন, সংকল্প। তো কি বলছে, সেই রকম ডিটারমিনেশন তৈরি করতে গেলে কি করতে হবে, যে কেউ যদি লোহার মতো সংকল্প নিজের মধ্যে তৈরি করতে চায়, তাহলে কি করবে সে? তার জন্য 4টে স্টেজ আছে। একটা হচ্ছে কি, গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, ঘুম থেকে প্রথমে উঠতে হবে। ঘুম থেকে ওঠা মানেই আপনি ডিটারমিনেশনে 70% আপনি জয় করে ফেললেন, যেটা আপনারা করতে পারছেন এখন। সেটাকে কি বলে? উইনিং, উইন দ্য ব্যাটল অফ দ্য বেড, মানে বিছানা ত্যাগ করার যে শক্তি, সেই শক্তি অর্জন করতে হবে। সেটাকে বলছে দ্য উইনিং দ্য ব্যাটল অফ দ্য বেড, উইন দ্য ব্যাটল অফ দ্য বেড। বেডের সঙ্গে সংগ্রাম করে জেতাটা, এটা গভীর সংকল্পের পরিচয়। তারাই পারবে যাদের মনের মধ্যে সংকল্প খুব দৃঢ়। না হলে কি হবে, আচ্ছা ঠিক আছে এই চালিয়ে দিয়ে আমি একটু শুয়ে শুয়ে শুনি, একটু কাত হয়ে শুনি, তারপরে এইদিকে চলতে থাকলো, আপনারা ঘুমিয়ে গেলেন। এটা ডিটারমিনেশনের অংশ নয়। ডিটারমিনেশনের অংশ হচ্ছে যে আমি যদি এটাকে শুনি, শ্রবণ করি, ইয়েস, আমি স্নান করে তিলকান্নি করে শুদ্ধ হয়ে আমি শুনবো, তো এইভাবেই শুনবো। এটা দ্যাট ইজ ডিটারমিনেশন। তো ডিটারমিনেশনের প্রথম আমাদের স্টেজ কি, উইন দ্য ব্যাটল অফ দ্য বেড, বিছানা ত্যাগ করার ক্ষমতা। নির্দিষ্ট যখন ভাববো সেই সময় বিছানা ত্যাগ করার ক্ষমতা। 2,
ডু দ্য হার্ডেস্ট থিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে, দিনের শুরুতেই কঠিন কাজটি করে নিন। দিনের শুরুতেই কঠিন কাজটি করে নিন। হ্যাঁ, গেল 2 নম্বর। মানে লোহার মতো যাদের মানসিকতা তৈরি করার জন্য প্রথমেই হচ্ছে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার একটা ক্ষমতা অর্জন করা। 2 নম্বর হচ্ছে কঠিন কাজটা দিনের প্রথমেই করে নেয়। যারা দৃঢ় সংকল্পের ব্যক্তি তারা কঠিন কাজকে কখনো পরে করব বলে ফেলে রাখে না, তারা প্রথমেই সেই কাজটা করে নেয়। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে ফিনিশ হোয়াট ইউ স্টার্ট। যেটা তুমি শুরু করেছো সেটাকে তুমি শেষ করো। যেটা তুমি শুরু করেছো সেটাকে শেষ করো। এই 3টে স্টেজ যাদের মধ্যে তৈরি হয়ে গেছে তাদের মধ্যে স্ট্রং ডিটারমিনেশন এসে গেছে। জানেন, প্রথমটা কি? বিছানাকে ত্যাগ করার ক্ষমতা। 2 নম্বর, কঠিন কাজটি প্রথমেই করে নেব। 3 নম্বর, যেটা শুরু করব সেটা আমি অবশ্যই শেষ করব। তো এই 3টে স্টেজকে বলছে যে ডিটারমিনেশনের, এগুলো হচ্ছে পিলার। আর যখন এই 3টে স্টেজে কেউ সাকসেসফুল হবে তখন কি করতে হবে? তখন সেলিব্রেট এভরি উইন। এই যে আমি যে অ্যাচিভ করলাম সেই অ্যাচিভমেন্টটাকে, যে আমি যেটা মানে এই যে 3টে স্টেজকে পার করলাম, তখন নিজেকে নিজেকে বাহবা দিতে হবে যে ইয়েস, আমি করতে পেরেছি। তাতে কি হবে? আমাদের ব্রেনের মাসেল, আমরা কোনো জিনিস শিখলে আমাদের ব্রেনে থাকে, তো তো তার যে একটা পেশি আছে সেই পেশিগুলি শক্তিশালী হয়। তার মানে সে যে আমি শিখলাম, আমি যে অর্জন করলাম সেটি ধারণ করার ক্ষমতা তৈরি। তো আয়রন ডিটারমিনেশনের জন্য আপনারা শিখলেন, এটা ইংরেজিতে ছিল, আমি বাংলায় করে বললাম। তবু ইংরেজিতে এরকম আছে, ফার্স্ট হচ্ছে উইন দ্য ব্যাটল অফ দ্য বেড, সেকেন্ড হচ্ছে ফিনিশ ডু দ্য হার্ডেস্ট থিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে, থার্ড হচ্ছে ফিনিশ হোয়াট ইউ স্টার্ট, আর ফোর্থ হচ্ছে সেলিব্রেট এভরি উইন। বাংলায় বলছি, বিছানা ত্যাগ করার শক্তি অর্জন করা। 2 হচ্ছে কঠিন কাজটি প্রথমেই করে নেওয়া। 3 নম্বর হচ্ছে যে কাজটি আমি ধরবো সেই কাজটি অবশ্যই শেষ করব। আর 4 নম্বর হচ্ছে আমার প্রত্যেকটা সফলতাকে আমি আনুষ্ঠানিকভাবে আমি সেটাকে উদযাপন করব। ঠিক এই এই 4টে যারা স্টেজের মধ্যে দিয়ে যাবে তাদের সংকল্প দৃঢ় হবে। ঠিক আছে, ম্যানেজমেন্টের কথাও আজকে ভগবত গীতা থেকে, এইভাবে ভগবত গীতা থেকেই এই কথাগুলো নিয়ে তারা বাজারে তৈরি করে বিক্রি করছে। এবং প্রচুর, আপনাদের আন্দাজ নেই কোনো একটা ম্যানেজমেন্ট সেশনে যে যখন আমাদের একটা কর্পোরেটে যখন একটা ম্যানেজমেন্টের সেশন হয়, যখন ওই পড়ানো হয় যে কিভাবে কি অফিস চলবে অমুক তমুক, এই যে এই যেটা বললাম ম্যানেজমেন্টের স্কিল ইমপ্রুভমেন্টের জন্য এই যে পদ্ধতি, এই রকম এক একটা ট্রেনিং দেওয়ার জন্য 3 ঘন্টা 4 ঘন্টা সেশনের জন্য এক একজনের থেকে 25 থেকে 30 হাজার টাকা নেয়। এরকম কমপক্ষে 50 জন 60 জন পার্টিসিপেট করে। আর প্রত্যেকের পার হেড 25 থেকে 30 হাজার টাকা নেওয়া হয় এরকম 2 ঘন্টা সেশনের জন্য। তো এই হাই স্কিল্ড টেকনোলজি বা হাই স্কিল্ড লার্নিং গুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর এটা অত্যন্ত ব্যয়সাধ্য, মানে ব্যয় সাপেক্ষ, সাধ্য নয়, ব্যয় সাপেক্ষ। তো আপনাদের জানতে হবে এগুলো সব ভগবত গীতার থেকে নেওয়া, সব ভগবত গীতা। তার মানে আমাদের কাছে ভান্ডার আছে, কিন্তু আমরা ওই, আপনার কাছে চালের ব্যাগ আছে, বস্তা আছে, কিন্তু ওই চাল নিয়ে কেউ বিরিয়ানি বানিয়ে আপনাকেই বিক্রি করছে আর আপনি টাকা দিয়ে কিনছেন। যদ্যপি আপনার কাছে সেই চাল আছে, সেই দিয়ে আপনি সুন্দরভাবে রান্না করে সেটাকে গ্রহণ করতে পারেন। তারপর হচ্ছে ধৈর্য। ধৈর্য মানে আমরা জানি যে সহনশীলতা। যে তাই ভগবান 2 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোকে কি বলছে অর্জুনকে? তাং তিতিক্ষস্য ভারত, কি বলছে? মাত্রা স্পর্শাস্তু কন্তেও শীতোষ্ণ সুখ দুঃখদা অগমে অপায়নী অনিত্য তাং তিতিক্ষস্য ভারত। এ ভারত, তুমি এটাকে সহ্য করতে শেখো। কি? যে এই যে সুখ দুঃখ গ্রীষ্ম বর্ষার মতো, গরম এবং ঠান্ডার মতো আসে এবং চলে যায়, তাই তুমি তোমার মধ্যে সেই শক্তি অর্জন করো, তুমি কিছুক্ষণ ধৈর্য রাখো। এগুলো অনিত্য, আসবে আর চলে যাবে। তাই আমাদের ধৈর্য মানে কি? ধৈর্য মানে আমাদের এমন একটি মানসিক অবস্থা যার মধ্যে বিষম পরিস্থিতি হলেও আমাদের যে ডিটারমিনেশন, আমাদের যে উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য থেকে বিচ্যুত না হওয়া। তাই না? আমাদের উদ্দেশ্য থেকে বিচ্যুত বা আমাদের উদ্দেশ্য থেকে আমরা সরে না যাওয়া, সেটি হচ্ছে ধৈর্য আমাদেরকে। কারণ বিষম পরিস্থিতি হলে আমরা পরিস্থিতি অনুযায়ী আমাদের মধ্যে পরিবর্তনটা আনি, আনা সেই আনা থেকে আমাদেরকে নিজেকে সহ্য করার ক্ষমতা অবলম্বন। ঠিক। বৈরাগ্য। বৈরাগ্য মানে হচ্ছে ডিটাচমেন্ট, কোনো জিনিসের প্রতি অনাসক্তি। যে এই যে ব্রাহ্মণের কি আছে, তাদের সম্পত্তি ধন সম্পদের জন্য কোনো আসক্তি নেই। তারা কখনোই ভাবে না যে আমি বড় অট্টালিকায় থাকবো আর আমার 5খানা গাড়ি থাকবে, আমার নকর চাকর থাকবে, কখনো ভাবে না। তারা ভাবে যে আমি ভগবানের সেবা করব, আমি সোসাইটিকে আমি জ্ঞান দেব, আমি জ্ঞানের অনুশীলন করব, আর আমার উপার্জনের জন্য আমি চিন্তা করব না।
আমার উপার্জনের জন্য, তার উপার্জনের জন্য তারা কখনো চিন্তাই করে না। কেন? তারা জানে যে তারা যে কাজ করে তার জন্য যে সোসাইটি তাদের জন্য ব্যবস্থা করবে। এই রকম ডিপেন্ডেন্সি যাদের, তারা প্রকৃত ব্রাহ্মণার্থে। কিন্তু এ নয় যে আমি শূদ্রের মতো গিয়ে আমি যে কোনো চাকরির জন্য গিয়ে আমি আমি তো গলায় পইতে ঝুলিয়েছি ব্রাহ্মণ হয়ে গায়ত্রী মন্ত্র জপ করছি, আর ওখানে গিয়ে আমি শূদ্রের কাজ করছি। তাই ব্রাহ্মণত্ব আমরা যেটা ভাগ করছি, দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বর্ণ, আর একটা হচ্ছে বর্ণ অনুযায়ী কর্ম। ঠিক আছে? তাই ভগবান বলছে গুণা কর্মা বিভাগ এসা, গুণ আর কর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছে। তো গুণ আর কর্ম যদি দুটো এক না হয়, তাহলে সে প্রকৃত অর্থে সে প্রকৃত বর্ণে নেই, তাই না? তাহলে মিক্স হয়ে যাচ্ছে, আর সেটাকে বলে বর্ণ সংকর। তখন বলছে বর্ণ সংকর। যদি ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয়র কাজ করছে, সেটা বর্ণ সংকর। ব্রাহ্মণ হয়ে যদি শূদ্রের কাজ করছে, সেটি বর্ণ সংকর। যদি সে ব্রাহ্মণ হয়ে বৈশ্যর কাজ করছে, তাহলে সেটিও বর্ণ সংকর। তো তাই আমাদের জানতে হবে কে কি বর্ণে আছে। এটা জন্মগত নেই, আমাদের গুণগত। সেই গুণটাকে বাঁচিয়ে রেখে যখন কেউ এই যে সরলতা, অহিংসা, সত্যবাদিতা, সংকল্প, ধৈর্য, বৈরাগ্য, এগুলো কার গুণ পড়লাম এতক্ষণ? ব্রাহ্মণের গুণ। এবার ব্রাহ্মণকে যদি যুদ্ধক্ষেত্রে দিয়ে যুদ্ধ করতে পারবে? বলুন, পারবে? পারবে না। কারণ তার মধ্যে অহিংসা আছে। সে অহিংসা যদি থাকে, সে যুদ্ধ করতে পারবে না। তাহলে তাকে যুদ্ধক্ষেত্রে দিয়ে লাভ নেই। তার মানে যুদ্ধক্ষেত্রে প্রয়োজনে হিংসা করতে যে পারবে, সেই তো যোগ্য, সে হচ্ছে ক্ষত্রিয়। সে হচ্ছে ক্ষত্রিয়, যে প্রয়োজনে হিংসা করবে। কি বলছে? আমাদের পড়ানো হয় অহিংসা পরমো ধর্ম, পড়ানো হয়। আমরা খুব, গান্ধীজি বলেছেন অহিংসা পরম ধর্ম, অহিংসা। এটা কিন্তু গান্ধীজির কথা না, এটা উপনিষদের কথা, ঠিক? অহিংসা পরম ধর্ম, কিন্তু তার পরের অংশটুকু কি? তারপরের অংশটা আমরা পড়ি না তো। কি? ধর্ম হিংসা তথৈব চ। ধর্মের জন্য যদি হিংসা চলে আসে, সেটা আগেরটার থেকে আরো ভালো। তো এটা কখনো পড়ানো হয় না। তার মানে আমাদের জানতে হবে আমাদের ধর্ম কি, আমাদের প্রকৃত পরিচয় কি। সেই পরিচয় রক্ষা করার জন্য যদি আমাদেরকে যদি হিংসা করতে হয়, করতে হবে। আমরা প্রত্যেক মুহূর্তে আমাদের শরীর হিংসা করছে তো। যে বাইরের যে জার, ব্যাকটেরিয়া, ভাইরাস আমাদের শরীরের মধ্যে ঢোকার চেষ্টা করছে, আমাদের শরীরের সৈনিক কে? হোয়াইট ব্লাড সেল, ডাব্লিউবিসি, শ্বেতকণিকা। তারা সব সময় সৈন্যের মতো প্রস্তুত থেকে তারা কি করছে? লড়াই করছে, যাতে ওই ব্যাকটেরিয়া, ভাইরাস আমাদের শরীরের মধ্যে ঢুকে আমাদেরকে নষ্ট না করতে পারে। তাহলে কারো সার্ভাইভালের জন্য ক্ষত্রিয়তা অবশ্যই প্রয়োজন। কিন্তু ক্ষত্রিয়তা আমার শরীরের মধ্যে বর্তমান আছে যে শরীরকে রক্ষা করার জন্য। কিন্তু পারমার্থিক জ্ঞানের উন্নতির জন্য কখনো কখনো ক্ষত্রিয়তার প্রয়োজন হয়। কখন হয়? পারমার্থিক জ্ঞানের উন্নতির জন্য ক্ষত্রিয়তার প্রয়োজন হয়, যখন সেটাকে ডিবেটের পর্যায়ে নিয়ে যাওয়া হয়। যখন আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে ফিলোসফি, আমাদের যে দর্শন, তাকে যখন কেউ চ্যালেঞ্জ করে, আর আমরা তাতে যদি সম্পূর্ণভাবে যদি আমরা আসক্ত হয়ে থাকি বা আমরা যদি নিমজ্জিত থাকি, তখন তার চ্যালেঞ্জকে জবাব দেওয়াটাও ক্ষত্রিয়তা। সেটা হচ্ছে আধ্যাত্মিক ক্ষত্রিয়তা। যেমন অমোঘ লীলা প্রভু কখনো এরকম ক্ষত্রিয়তা দেখিয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে তাকে বাকেল হতে হয়েছে। কিন্তু অনেক কথা সে সত্যিই বলেছে, ঠিক আছে? সেটা সত্যতা, এবার সত্য আর মিথ্যা অনেকে সেন্টিমেন্টে লেগেছে বলে পরিস্থিতির চাপ দেখিয়ে তাকে তাকে বিরত করা হয়েছিল, ঠিক? তো তেমনই তাহলে আমাদের কি থাকতে হবে? বৈরাগ্য থাকতে হবে। ব্রাহ্মণের কি থাকবে? বৈরাগ্য। কোনো জিনিসের প্রতি আসক্তি নেই। ব্রাহ্মণের কোনো আসক্তি নেই। ও জানে তার জীবন ধারণের জন্য তার চিন্তা করা উচিত নয়। তার চিন্তা করা উচিত সমাজের কিভাবে কল্যাণ হবে, সমাজের যারা শাসন করছে ক্ষত্রিয়, তাদেরকে কোন কোন বিষয়ে আমাকে জ্ঞান দিতে হবে, আর কি করতে হবে। আমি সত্য কথা বলবো, আমার ধৈর্য থাকবে, আমার সংকল্প থাকবে। এইভাবে তার মধ্যে বৈরাগ্য থাকবে, যে কোনো জিনিসের প্রতি, তার ভৌতিক জিনিসের প্রতি আসক্তিহীন। তাহলে জীবন ধারণ করবে কিভাবে? সে জীবন ধারণ করবে সমাজ ব্যবস্থার উপরে ভরসা রেখে। আর সমাজের দায়িত্ব হচ্ছে ব্রাহ্মণকে বাঁচিয়ে রাখা। সমাজ যদি ব্রাহ্মণকে বাঁচিয়ে না রাখতে পারে, তাহলে সে সমাজ ধ্বংসের পথে যেতে বাধ্য। তাই আজকের সমাজ, আমাদের বর্তমান সমাজ কেন ধ্বংসের দিকে যাচ্ছে? কেন আমরা এত এত আমরা নীচ, আমরা গর্হিত কার্য করি? কারণ আমাদের সমাজ এখন ব্রাহ্মণের বুদ্ধি দ্বারা চালিত নয়। ব্রাহ্মণরা এখন চালাচ্ছে না সংসারকে। জগৎ সংসারকে কে চালাচ্ছে? কূটনীতিবিদ যারা চালাচ্ছে, যারা মানে মনে এক কথা বলে, বাইরে আর এক কথা বলে, তাই না? তাদের মধ্যে আর্যবম ভাবটা নেই। তো তাহলে যদি কেউ শূদ্র যদি সংসার চালায়, কেউ যদি বৈশ্য ক্ষত্রিয় যদি চালাতে শুরু করে, তাহলে তাদের মতো চালনা করবে, তাই না? আর তাদের মতো যদি চালনা করবে, তাহলে সংসার, জগৎ সংসার ধ্বংস হতে বাধ্য। তো সেটাই হচ্ছে আজকে এত যুদ্ধ। আগেও যুদ্ধ হয়েছে, কিন্তু যুদ্ধের কোনো নিষ্কর্ষ নেই। আগে যুদ্ধ খুব খুব সীমিত সময়ের জন্য হতো, তার একটা নিষ্কর্ষ হতো। কিন্তু আমাদের যুদ্ধ এখন অনন্তকাল ধরে যুদ্ধ চলতে থাকবে। তারপরে বলছে অদোষদর্শী। ব্রাহ্মণ কখনো পরনিন্দা পরচর্চা করে না।
সে কারোর মধ্যে দোষ খুঁজে পায় না। সে সকলকে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতহা সহদর্শিনাম। যে পণ্ডিত, যে ব্রাহ্মণ, সে কি করে সকলকে সমানভাবে রাখে, তার মনের মধ্যে কারোর মধ্যে কোনো দোষ খুঁজে পান না। তিনি জানেন প্রত্যেকে ঈশ্বরের অংশ, প্রত্যেকে জীব আত্মা, আর প্রত্যেকের মধ্যে পরমাত্মা রূপে ভগবান বসে আছেন। তাই প্রত্যেকে সমান তার কাছে, গরু, চণ্ডাল, হাতি, ব্রাহ্মণ সবাই তার কাছে সমান। তাই ব্রাহ্মণ বলছে সে অদোষদর্শী, কারোর মধ্যে সে দোষ খুঁজে পায় না। শান্তি, শান্তি কথাটির অর্থ কি? শান্তি কথাটির অর্থ হচ্ছে যে যে সব সময় নিজেকে একটা নির্দিষ্ট অবস্থায় স্থিত করে রেখেছে। সে বাইরের কোনো জিনিস দ্বারা সে বিচলিত হন না, কোনো ধরনের ইনস্টিগেশন, কোনো ধরনের উদ্দীপক দ্বারা সে বিচলিত হন না। তো ব্রাহ্মণের কি, সে শান্তিপ্রিয়। এবার শান্তি বলে কোনো জিনিস হয় না, অশান্তি যদি না থাকে সেটাকেই বলছে শান্ত। এবার পুকুরের জল আছে, পুকুরের জলে ঢেউ কখন থাকবে না? যখন বাতাস নেই, তাই না? বা কেউ পাথর ফেললে জল আন্দোলিত হয়ে ওঠে, তখন সেটাকে বলছে অশান্ত হওয়া। কিন্তু যদি কেউ পাথর না ফেলে, যদি হাওয়া না চলে, তাহলে কি হবে? তখন সেটা শান্ত থাকবে। তাই তেমন আমাদের বাইরের কোনো জিনিস যদি আমাদের মনকে বিচলিত না করতে পারে, তাহলে আমরা কি বলবো? তাকে বলবো, তাকে বলবো শান্তি অবস্থা। তার মানে আপনার মনের মধ্যে বিচলিত করার জন্য কোনো জিনিস আপনার মধ্যে নেই। না ধন সম্পদের আপনার ভয় আছে, না আপনাদের কোনো ধন সম্পদের বহু ভয় আছে, হারানোর ভয় আছে, না পাওয়ার ভয় আছে, কোনো কিছুতে নেই। তারা তাদের নির্দিষ্ট লক্ষ্যে তারা অচল। তাদের লক্ষ্য কি? সমাজের উন্নতি। তারপরে দয়া, প্রচন্ড দয়াশীল। তারা কখনো ব্রাহ্মণ কখনো মানে নির্দয় বা কঠোর হতে পারে না। তারা অত্যন্ত দয়াশীল, তারা অন্যের দুঃখে দুঃখী। তাই অন্যের, যেমন এই এই ব্রাহ্মণের যে কোয়ালিটি গুলো, বৈষ্ণবের মধ্যে সব কোয়ালিটি গুলোই উৎপন্ন হয়ে যায়। বৈষ্ণব যখন হয়ে যাবে কেউ, সে তার মধ্যে এই সমস্ত গুণগুলি তার মধ্যে উৎপন্ন হলে তবেই সে বৈষ্ণব শ্রেণীতে যেতে পারবে। এই 12টি গুণ ছাড়া আরো গুণের উদ্ভব হতে হবে, তবেই সে বৈষ্ণব শ্রেণীতে যেতে পারে। আপনারা যারা টিক মেরেছিলেন, তারা নিজেদেরকে একবার অ্যাসেস করে দেখুন আপনারা কে কোথায় দাঁড়িয়ে আছেন। হ্যাঁ। তারপরে লোভহীনতা, লোভ, ব্রাহ্মণের মধ্যে কোনো লোভ নেই। আমরা ব্রাহ্মণকে কখনো কখনো খারাপ দৃষ্টিতে আমাদের পুজো বা প্যান্ডেলে বা কোনো জায়গাতে যখন ব্রাহ্মণকে আমরা দেখি, তাদেরকে, তারা যখন করে তখন বলে না চাল কলার দিকে লক্ষ্য, এটা খুব ঘিন্ন মানসিকতার পরিচয় যারা বলে, তাই না? কারণ তাকে তুমি উৎসর্গ করে দিয়েছো, তারপরে আবার কেন তার সমালোচনা করছো, তাই না? তো তাই এটা এটা একটা খুব খুব বাজে আমাদের অভ্যাস এবং স্বভাব। দেখবেন একটা বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচা করা হয় তো প্রচুর টাকা খরচা করা হয়। ব্রাহ্মণকে দক্ষিণা দেওয়ার সময় তখন কিন্তু 101 টাকা বা 501 টাকার উপরে আর যায় না। ডিজেতে আপনি লাখ টাকা খরচা করে দিচ্ছেন, আপনি প্যান্ডেলে খরচা করে দিচ্ছেন, খাওয়ারের জন্য 800 টাকা 900 টাকা প্লেট খরচা করছেন। কিন্তু ব্রাহ্মণকে দেওয়ার বেলায় যে অ্যাকচুয়াল বিয়ের প্রোগ্রামটাকে যে মন্ত্রের মাধ্যমে শুদ্ধিকরণ করছে, যুক্ত করার চেষ্টা করছে। আপনি দুটো লোহাকে যুক্ত করার জন্য ওয়েল্ডিং করেন না মেশিনকে, তার জন্য ওয়েল্ডিং এর জন্য একটা স্টিক লাগে, যেটা দিয়ে গরম। আপনি সমস্ত ব্যবস্থা ঠিক করেছেন, কিন্তু ওই ওয়েল্ডিং স্টিকটা খুব দুর্বল শ্রেণীর এনেছেন, খুব লো কোয়ালিটি এনেছেন। ওয়েল্ডিংটা টিকবে? টিকবে না। তো তেমনি আপনি বিয়ের আয়োজনে সবকিছু করছেন, কিন্তু ব্রাহ্মণকে পয়সা দেওয়ার বেলাতেই যেই আপনাকে, ব্রাহ্মণ তো চাইবে না। আর আপনি দেওয়ার সময় যখন দক্ষিণা বলে, সেই জন্য দান দক্ষিণা বলে, সেটা এমন নয় যে সে চাইবে যে আমার এত টাকা ফিস, তাহলে কিন্তু আবার সে ব্রাহ্মণ নয়। তো তাকে যখন আপনি দান করছেন, দিচ্ছেন তার দক্ষিণা হিসাবে, তখন আমরা বলি এই তো 8 ঘন্টা তুমি মন্ত্র পাঠ করলে, তার জন্য আবার তোমার 5,000 টাকা লাগবে। এই তো হচ্ছে আমাদের মানসিকতা, তাই না? তো সেই জন্য ব্রাহ্মণও ব্রাহ্মণত্ব হারিয়েছে, আর বাকি যে মনুষ্যরা যারা আছে, অব্রাহ্মণ আছে, তাদেরও ব্রাহ্মণের প্রতি ভক্তি কম হয়ে গেছে। কারণ তাদের মধ্যে সেই ব্যবহারগুলো নেই। ব্রাহ্মণের মধ্যে যদি ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যায়, তাহলে তার প্রতি সম্মানও প্রকৃত অর্থে কম হয়ে যায় বাকি লোকেদের। লোভহীনতা, ব্রাহ্মণের কোনো লোভ নেই। মৃদুতা, তারা খুব সফট স্পোকেন। তারা কখনো কঠোর শব্দ কারোর প্রতি ব্যবহার করতে পারে না। তারা সব সময় খুব সুন্দরভাবে, নরম ভাবে কথা বলে। কারণ তারা জানে কঠোর কথা বললে কারো যদি মনে আঘাত লাগে। তাই তারা খুব নরম শান্তভাবে কথা বলে। ক্রোধ শূন্যতা, তাদের মধ্যে কোনো ক্রোধ নেই। তাদের মধ্যে কোনো ক্রোধ কোথা থেকে আসে? কাম বাসনা থেকে আসে। যে ব্রাহ্মণ, সে কাম বাসনাকে জয় করেছে। তাই ব্রাহ্মণের গুণের বলতে গেলে কি বলি? সম দম তপ শৌচং ক্ষান্তির আর্জবম জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্ম কর্ম স্বভাবজম। ব্রাহ্মণের কাজ কি? সে নিজের মনকে সংযত, তার বাহিরের ইন্দ্রিয় সংযত,
তার সে তার ধৈর্য আছে, সে আর্জবম, সে সরল আছে, আর কি তার জ্ঞান আছে, তিনি বিজ্ঞান জানেন, এবং তিনি ভগবানের পুজো অর্চনা বা ভগবানের প্রতি তিনি প্রচন্ড বিশ্বাস রাখেন। এই হচ্ছে ব্রাহ্মণের ধর্ম বা ব্রাহ্মণের কর্ম। তো আমরা ব্রাহ্মণ সম্বন্ধে জানলাম কতগুলো, 12টি। আমি জানি এই চ্যাপ্টারটি দিলে, কারণ এইখানে আমাদের কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ যেন না হয় বোঝাপড়ায়, ঠিক? তাহলে আমাদের বোঝাপড়াতে আমাদের কোনো কম্প্রোমাইজ যেন না হয়। এতদূর পর্যন্ত বোঝা গেল? আপনারা ঠিক বুঝতে পারছেন? যারা স্পেশালি নতুন আছেন তাদের জন্য বলি, কারণ যারা পুরনো তারা এই এই এপিসোডটা অনেকবার শুনেছেন। আবার আপনারা যদি এই জিনিসটাকে পুনরায় শুনতে হলে আপনারা রেকর্ডিংটা শুনবেন। কিন্তু এই জ্ঞানটা আমাদের অবশ্যই হওয়া প্রয়োজন, আমরা কোথায় আছি আর আমরা কোথায় যেতে চাই। ক্ষত্রিয়র আজকে এটাই হবে, তার বেশি হবে না, ঠিক আছে? এটাই যেটাই হোক, ভালোভাবে হোক। ক্ষত্রিয়কে, ক্ষত্রিয় যার মধ্যে তেজ আছে, পরাক্রম আছে, যে ক্ষমা করতে জানে, শত্রু যদি তার কাছে সারেন্ডার করে তাকে কিন্তু সে ক্ষমা করতে জানে। আর কি আছে? দৃঢ়তা আছে। কার মধ্যে? তার মধ্যে দৃঢ়তা আছে। আহ ক্ষত্রিয়র মধ্যে সে জানে যে আমি, ইয়েস, আমি এই এত বড় 10 ফুটের লম্বা এই ক্যানেলটাকে আমি জাম্প করে যেতে পারবো, আমার মধ্যে ক্ষমতা আছে, আমার মধ্যে দৃঢ়তা আছে, আমার মধ্যে সংকল্প আছে। তাই এই এই তিনটে জিনিস থাকতে হবে ক্ষত্রিয় হতে গেলে। তেজ থাকতে হবে, ক্ষমা থাকবে, আর দৃঢ়তা থাকবে। আর তাদের কর্মের দিক থেকে কি থাকবে? কর্মের দিক থেকে ক্ষত্রিয় কি হবে? কখনো যুদ্ধ থেকে পলায়ন করবে না। কি ক্ষত্রিয় ধর্ম কি বলছে? তেজো ধীতি, তেজো না, তেজো শৌর্য ধীতির দাক্ষং যুদ্ধে চ অপলায়নং, ঈশ্বর দানম ঈশ্বর ভাবস্য ক্ষত্রিয়কর্ম স্বভাবজং। ক্ষত্রিয় কাজ হচ্ছে কি? যে তেজ থাকবে, তার ধৈর্য থাকবে, তার ক্ষমা থাকবে, আর কি থাকবে? যুদ্ধ থেকে সে পালাবে না কখনো। জীবনের যুদ্ধ বলুন, কুরুক্ষেত্রের যুদ্ধ বলুন, বাংলা পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, সে কখনো যুদ্ধ থেকে পালাবে না, সে দায়িত্বে অটল। আর কি? তার মধ্যে দান করার প্রবণতাও থাকবে, তার মধ্যে কি থাকবে? ঈশ্বরের প্রতি তার ভক্তি থাকবে। আর কি থাকবে? আর থাকবে ঈশ্বর ভাবস্থ আস্তিক্য, মানে সে ভগবানের তো বিশ্বাসী থাকবেই, সেই জন্য ঈশ্বর। আর বৈশ্য কি হবে? যার মধ্যে কোনো ঈর্ষা নেই, অন্যের দেখে সে কখনো ঈর্ষান্বিত হন না, তিনি হলেন বৈশ্য। বৈশ্যর মধ্যে কিন্তু উপরের গুণগুলো থাকতেই হবে, তার কোনো মানে নেই। সরলতা, অহিংসা, সত্যবাদিতা, সংকল্প, ধৈর্য, বৈরাগ্য, অদূরদর্শী, শান্তি, দয়া, লোভনীয়তা, মৃদুতা, ক্রোধ শূন্যতা, এগুলো থাকতে হবে, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। তেজ, ক্ষমা, দৃঢ়তা, এগুলো থাকতে হবে কোনো। তার মধ্যে কি হয়? সে যেন ঈর্ষান্বিত না হয়, আর তার মধ্যে যেন পবিত্রতা থাকে। এই দুটো গুণ বৈশ্যর মধ্যে থাকতে হবে। কি কি গুণ? অন্যের দেখে আমার হিংসা হবে না, অন্যের প্রতি আমি ঈর্ষান্বিত হব না, আর আমার মধ্যে পবিত্রতা থাকবে। আমি কোনো অসৎ পদ্ধতি অবলম্বন করব না, আমি কাউকে অপবিত্র করব না, নিজেকেও করব না, অন্যকেও করব না। আর শূদ্রের গুণ কি হবে? একটা মাত্র গুণ। এই উপরের গুণগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু শূদ্রের একটা গুণ হচ্ছে তৃণাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণু না অমানেন মানে দেনা কীর্তনিয়া সদা। তার মানে ও কারুর থেকে কোনো মান আশা করে না, কোনো সম্মান আশা করে না। এটাও সব থেকে বড় গুণ। তো এই যে 26টা, এই যে আমি 18টি গুণের কথা বললাম, এই 18টি গুণ হচ্ছে দৈবী স্বভাব। এই স্বভাবগুলো, এই গুণগুলি যাদের আছে তাদেরকে বলা হয় দৈবী স্বভাব সম্পন্ন, ঠিক? তো এইগুলো, এই হলো আমাদের 4টে বর্ণ হিসাবে ভগবান ভাগ করেছেন। আর তার নিচে কি আছে? আরো 4টে আমাদের আছে: সন্ন্যাসী, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। আবার এই যে বয়স অনুযায়ী, আমাদের কর্ম অনুযায়ী আবার 4টে ভাগে ভাগ করা হয়েছে। সন্ন্যাসী কি? সন্ন্যাসীর থাকবে অভয়, তার মনের মধ্যে কোনো ভয় নেই, তার কিছু নেই, হারাবে কি, তাই কোনো ভয় নেই। আত্মশুদ্ধি, সে একদম শুদ্ধ ব্যক্তিত্ব হবে, ভিতরে এবং বাইরে পরিষ্কার। আর আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলন করবে, সে বেদ পড়বে, সে জ্ঞান নিজে শিখবে এবং অন্যকে শেখাবে। হুম। তারপরে কি হচ্ছে? গৃহস্থ কি করবে? গৃহস্থ অর্থ উপার্জন করবে, সংসার চালাবে, তার সঙ্গে কি করবে? সে দান করবে। আর কি হয়? সে আত্মসংযমী হবে, সে অন্যের দিকে কোনো অবস্থাতেই ধাবিত হবে না, কোনো তার আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য। আর কি করবে? সে যজ্ঞ করবে, এই যে আমরা যজ্ঞ করছি, সংকীর্তন যজ্ঞ। বানপ্রস্থ অবস্থা আমি কি করবে? তপস্যা করবে। তপস্যা মানে কি? ইচ্ছাকৃতভাবে শারীরিক কিছু কষ্ট দিয়ে আমরা ভগবানের প্রতি নিজেকে স্থির করার চেষ্টা, যেমন একাদশী করেন আপনারা, বা অন্যান্য উপবাস করেন, যেগুলো ভগবানের উদ্দেশ্যে, যাত্রার জন্য নয়, পার্টির জন্য। একদিন আপনি অনশন করলেন, সেটি কখনো তপস্যার মধ্যে হবে না। আর ব্রহ্মচর্য, যে ব্রহ্মচর্য 25 বছর বয়স পর্যন্ত বা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, সে শুধু
কি করবে, বৈদিক শাস্ত্র অধ্যয়ন করবে। তো এই গুণগুলোকে বলা হচ্ছে, কি গুণ বলা হচ্ছে, এগুলো বলছে দৈবী স্বভাব। এই গুণের বিভাগীকরণটা আমরা 16 নম্বর অধ্যায়ে গিয়ে পুনরায় পঠন করব। তো আপনাদেরকে এটাই আমি বলতে চেয়েছিলাম যে এটা আপনারা ভালোভাবে বুঝুন, এই রেকর্ডিং আবার শুনুন, কিন্তু আপনাদের এই জ্ঞানটি হওয়া খুব প্রয়োজন যে আমাদের বর্ণ ব্যবস্থা প্রত্যেকটা এই গুণগুলো যাদের মধ্যে আছে তারা কিন্তু সেই বর্ণে আছে। এটা জন্মগত মোটেই নয়, এটা অবশ্যই অবশ্যই গুণ। যেভাবে আমরা গুণের পরিবর্তন আমাদের মধ্যে আছে, সেই জন্য একজন ব্যক্তি প্রথমে শূদ্র থাকতে পারে তার কর্ম অনুযায়ী, জ্ঞানহীনতার জন্য সে বৈশ্য হতে পারে, সে কাজের জন্য সে ক্ষত্রিয় হতে পারে, নির্দিষ্ট সময়ে সে সেই গুণ ডেভেলপ করে পরবর্তীতে সে ব্রাহ্মণও হতে পারে। তার মধ্যে সে যদি সে ব্রাহ্মণের গুণগুলো যদি সুন্দরভাবে উৎপন্ন করতে পারে, তাই বলছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটি একটি এটি একটি নকশা বা একটি ছক। তার মধ্যে যে কেউ যে কোনো জায়গা থেকে উপরে নিচে যাতায়াত করতে পারে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে গেলে আর আসতে পারবে না বা নিচে গেলে উঠতে পারবে না, এরকম কিচ্ছু নেই। এটা উঁচু নিচু বলে কিছু নয়। যার মধ্যে যতখানি গুণ আছে সেই গুণ থেকে হচ্ছে। একজন ব্যক্তির চারজন সন্তান, চারজন সন্তানের চারটে আলাদা আলাদা কোয়ালিটি আছে, তাই চারজন চারটে ভাগে বিভক্ত হয়ে আছে। তাছাড়া এর মধ্যে এটা জন্মগত নয়, এটা কর্মগত, অ্যাজ পার বৈদিক স্ক্রিপচার, গুণ আর কর্মের ফল হিসাবে। তাই যদি আপনি গুণের মধ্যে যদি পরিবর্তন আনতে পারেন, তাহলে আপনার কিন্তু আপনার বর্ণের মধ্যে উন্নতি সম্ভব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। যেহেতু এটি খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেই জন্য আমি এই মানে এই অংশটা পড়তে গিয়ে আমাদের বারবার যখনই আসি তখনই এটা সময় লাগে। আমরাও যখন শিখেছি তখন বা যখন শুনতাম তখনই এই 2 দিন 3 দিন এই ক্লাস হয়ে যেত এই একটি শ্লোকের উপরে। ঠিক আছে, তো আমি চেষ্টা করলাম একদিনের মধ্যেই শেষ করার জন্য। আপনারা যারা যারা পারবেন একবার ক্যামেরা অন করুন। এক সময় দেখলাম 38 জন হয়েছিল আজকে, গুড নাম্বার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। ঠিক আছে, একটা স্ন্যাপ নিয়ে নিয়েছি। আপনারা এই রেকর্ডিংটা আবার শুনুন। আপনারা শুনে বারবার এটাকে শুনে নিজের মধ্যে আপনারা এই ভাবধারাগুলোকে আনুন। আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি, যারা গতবার টিক মেরেছিলেন তারা নিজেদের অ্যাসেসমেন্ট শিট তৈরি করে আপনারা দেখবেন কোথায় দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, আর কারো যদি কিছু বলার থাকে হ্যান্ড রেজ করুন, বা আনমিউটের অ্যাক্সেস আপনার কাছে আছে, আনমিউট করে বলতে পারেন। কোনো কিছু ক্লাস সম্বন্ধে বলুন, ভাবনা চিন্তা সম্বন্ধে বলুন। আমাদের এগুলো যখন আমরা কষ্ট করে শিখতে বসেছি, আমাদেরকে শিখতেই হবে। আমরা শিখবই, তাই না? আমরা শিখবই, এটা ভেবেই আমাদের এই ডিটারমিনেশন নিয়ে আমরা যখন এগোবো অবশ্যই আমরা শিখতে পারবো। ঠিক, কারো কিছু বলার নেই? তাহলে শেষ করি এখানে। হরে কৃষ্ণ হরে